দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথম রথযাত্রা, আর সেই রথযাত্রা তদারকি করতে গতকালই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় এখন সাজো সাজো রথ, ভিড় হতেও শুরু করে দিয়েছে। কাতারে কাতারে পুণ্যার্থী আসছেন দীঘাতে। কি পরিস্থিতি সেখানে, প্রস্তুতি কোন পর্যায়ে জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, দেখো, আগামীকালকে দীঘাতে প্রথমবার রথযাত্রা এবং খুব স্বাভাবিকভাবেই মানুষের উন্মাদনা রয়েছে রথ ঘিরে। গতকালকে মুখ্যমন্ত্রী দীঘায় চলে এসেছেন এবং আজকে তিনি কিছুক্ষণ পর বেলার দিকে এখানকার জগন্নাথ মন্দিরে আসবেন এবং যে নেত্র উৎসব হচ্ছে সেখানে তিনি যোগদান করবেন। এবং তোমাকে একটু দেখিয়ে নিই যে এই যে রথ তৈরি করা হয়েছে, যে রথ নির্মিত হয়েছে, পুরীর রথের ধাঁচেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদের রথগুলো তৈরি করা হয়েছে। আমরা এই মুহূর্তে যেমন বলরামের রথ দেখছি, সেখানে যেমন চিরাচরিত আমরা দেখেছি লাল এবং সবুজ রঙের রথ নির্মিত হয়, সেরকমভাবেই তৈরি হয়েছে 14 চাকার এই রথ, 29 ফুট উচ্চতা। তারপরেই আমরা দেখছি সুভদ্রার রথ, সেখানে লাল এবং কালো রঙে সেটা তৈরি করা হয়েছে এবং সেখানে কমলা ঘোড়া সেটাকে টেনে নিয়ে যাবে, সেরকমভাবেই কিন্তু তৈরি হয়েছে। এবং তার ঠিক পরে লাল এবং হলুদ রঙের যে রথ রয়েছে সেখানেও আমরা দেখতে পাবো যে সেটা কিন্তু জগন্নাথের রথ এবং 16 চাকার সেই রথ। আগামীকাল সকাল 10টার পর থেকেই কিন্তু যে মূল পদ্ধতি রথের সেটা শুরু হয়ে যাবে। তবে তার আগে সকালবেলা মঙ্গল আরতি রয়েছে এবং তারপর রথের সামনে রথে নিয়ে আসা হবে এই 3 দেবতাকে। সেই 3 প্রতিমাকে রথে আনার পর তারপর মুখ্যমন্ত্রী এখানে যে সোনার ঝাড়ু রয়েছে, যেটা মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এখানে দান করেছেন, সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার হবে এবং তারপর রথের দড়িতে টান পড়বে। এবং এটা ঘিরেই কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যেই দীঘায় আসতে শুরু করেছেন। এই রথের পাশেই যে মূল মন্দির রয়েছে, এই মন্দির চত্বরে এই মুহূর্তে রথ রাখা। আমি একটু মন্দিরের দিকে দেখতে পাবো যে এখনও কিন্তু প্রচুর মানুষ ঢুকছেন বেরোচ্ছেন, কিন্তু মন্দির চত্বরটা অনেকটা বড় হওয়ায় মন্দিরের ভেতরে ঢোকার পর ভিড় অতটা প্রকট হচ্ছে না। কিন্তু মন্দিরের বাইরে গতকাল রাত্রির থেকেও লাইন ছিল, আজকেও সকাল থেকে লাইন রয়েছে। কারণ আমরা জানি যে স্নানযাত্রার পরে যে 14 দিন যেটা কথিত হয় যে জগন্নাথ দেবের চিকিৎসা চলে, তারপরে আজকে থেকেই তিনি আবার ভক্তদের দর্শন দিচ্ছেন। সেরকম একটি জায়গা থেকে আজকে সকাল থেকে আবারও মন্দিরে এবং গর্ভগৃহে প্রবেশের যে প্রচুর ভিড় সেটা শুরু হয়েছে এবং সেটা যে আজকে বিকেলে এবং কালকে সকালে অব্যাহত থাকবে এমনটাই মনে করা হচ্ছে। এবং তারপরেই মূল যে আগামীকালকের আকর্ষণ রথের দড়িতে টান সেটা শুরু হবে এবং তার জন্য রথ প্রস্তুত করে রাখা হয়েছে। যে বিষয়টি শুধুমাত্র বাকি রয়েছে সেটা হচ্ছে ফুলের সাজ। রং টং করে সবটাই প্রস্তুত রয়েছে। রঘুরাজপুরে পটচিত্রে আদলে রং করা হয়েছে, ফুলের সাজ বাকি থাকবে। সেটা শুরু হবে কিন্তু আজকে রাত্রির থেকে, যেটা বলা হচ্ছে রাত্রি 9টা, 9:30, 10টার পর যখন রাস্তাঘাটে পর্যটকদের ভিড় কিছুটা কমবে, তখন এই রথগুলোকে বার করে যে মূল যে রাজপথ সেখানে স্থাপন করা হবে, সেখানে নির্দিষ্টভাবে পজিশনিং করা হবে এবং তারপর সেখানে শুরু হবে হচ্ছে ফুলের সাজ। এবং সেই ফুলের সাজটা হওয়ার পরেই কিন্তু রথ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে কিন্তু দীঘার রাস্তায় বেরোনোর জন্য। 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি, সেই প্রায় 1 কিলোমিটার রাস্তা রথ টেনে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য প্রভূত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এবং আগামীকাল 10টার পর থেকে এই যে রথ টানার যে প্রস্তুতি বা যে পর্ব সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ধন্যবাদ অরিত্রিক।